আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যা 7:30টায় আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বিএনপি এই আলোচনায় অংশ নেওয়ার ব্যাপারে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেবে বলে এটিএন বাংলাকে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আজ রাত 8টায় দলটিকে সাক্ষাতের সময় দেয়া হয়েছে। দেশের চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে সব দলকে নিয়ে আলোচনায় বসতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের শুরা সদস্যদের নিয়ে আয়োজিত অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। এ সময় জনগণের সংশয় দূর করতে দ্রুত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। বক্তৃতায় সেনাবাহিনীকে বিতর্কিত না করার জন্য সবার প্রতি আহ্বান জানান জামায়াতে আমির। আমরা সকলেই বর্তমানে একটা বিশেষ অবস্থায়, জাতির একটি গুরুত্বপূর্ণ বাঁকে আমরা অবস্থান করছি। এই বাঁকটি সফলভাবে আমাদেরকে অতিক্রম করতে হবে ইনশাআল্লাহ। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে। বিভাজন নয়, জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিপ্লবের রাজনৈতিক দলগুলো এক থাকবে বলে বিশ্বাস বিএনপি এবং এনসিপির। দেশের প্রয়োজনেই প্রতিটি দল ও রাজনীতিবিদকে আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিয়েছেন দল দুটির নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ মনে করেন সর্বদলীয় বৈঠক এবং জরুরি সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করলে পরিস্থিতির উন্নতি হবে। আদ্দিন সজীবের রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় নতুন করে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। বিএনপি ও 24-এর গণ অভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপির পাল্টাপাল্টি অবস্থান আর রাজপথে শক্তির মহড়াই রাজনীতিতে জন্ম দিয়েছে কৌতূহল। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। জুলাইয়ের ঐক্যে স্পষ্ট ফাটল। এমন বাস্তবতায় গণমাধ্যমের খবর পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনেই বৃহস্পতিবার তার সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঐক্যের কথা বলেন ছাত্র নেতাসহ নাগরিক সমাজের অনেকেই। পরিস্থিতি যখন এমন, তখন জাতীয় ঐক্যের বিষয়ে কি ভাবছে বিএনপি আর এনসিপি? জিনিসটা একটা খুবই একটা জটিল আবর্তের মধ্যে পড়ে গেছে। জটিল আবর্ত থেকে তুলে আনতে হলে তো আমাদের সবাইকে কিছু কিছু বিষয় বাদ দিয়ে জাতীয় বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে একটা মতৈক্যে পৌঁছতে হবে। সেই একমত আবার শতভাগ হবে না। বৃহত্তর অংশ যেদিকে একমত হবে সেটাকে গ্রহণযোগ্য করতে হবে। জুলাই ঘোষণাপত্র, চুপ্পু ইস্যু, আওয়ামী লীগ ইস্যু, এগুলোই কিন্তু আমি রাজনৈতিক দলের সেই সাপোর্ট বা তাদের জায়গায় যে একটা শক্ত অবস্থান নেয়া, সেটা কিন্তু আমরা পাইনি। আমরা কোনো বিভাজনের রাজনীতি কখনোই করতে চাইনি। বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটির সাথে একটা সুসম্পর্ক নিয়ে আমাদের আগানোর চিন্তা। দল দুটির নেতারা মনে করেন জাতীয় নির্বাচন সহ স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। এতে বিতর্ক কমে আসবে বলে মত তাদের। ওনাদের তো দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা যাদের আছে তাদের সঙ্গে নিয়মিত পরামর্শ করে যদি স্পর্শকাতর বিষয়গুলোকে সিদ্ধান্ত নেয়, তাহলে এরকম পরিস্থিতি কিন্তু পুনরাবৃত্তি হবে না। বিএনপির মতো বড় রাজনৈতিক দল প্রত্যেকটা দলকে নিয়ে মৌলিক সংস্কার, আওয়ামী লীগের বিচার, যেটা আসলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ করে একটি নির্বাচনের দিকে যাবে। তা না গিয়ে আসলে এই বিভাজনের জন্যই আসলে বর্তমানে এই পরিস্থিতিটি তৈরি হচ্ছে। অন্যান্য যে রাজনৈতিক দল ইনক্লুডিং আস, আমাদের আরেকটু ম্যাচিউরলি কাজ করতে হবে। দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও কোনো অবস্থাতেই ফেসিবাদের উত্থান সম্ভব নয় বলেও জানান তারা। ডিসেম্বর থেকে জুন এই বৃত্তের মধ্যে না ঘুরে এক জায়গায় থামলে ভালো হয় না? ওই লক্ষ্যটা কিন্তু সবার মধ্যে আছে যে ফেসিবাদকে কোনো রকম কোনো কর্নার থেকে সুযোগ দেওয়া হবে না। ভালো কাজের মধ্যে একটা লড়াই হওয়া উচিত। বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য দলগুলো যদি এভাবে ফিল করে যে
এদেরকে একটা স্পেস দেওয়া উচিত, এদেরকে সাথে নিয়ে আমরা আগাই। তো আমার মনে হয় এটা খারাপ কোনো কিছু হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য এটা একটা নতুন দ্বার উন্মোচন করবে। তাদের আশা, ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষ মান অভিমান ও ক্ষোভ ভুলে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা রাখবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী 7 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে 3 জুনের ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সকাল 8টা থেকে শুরু হয়েছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের চলাচল করা ট্রেনগুলোর টিকিট বিক্রি, আর দুপুর 2টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। ঈদুল আজহা উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে পশুর হাট বসার আগেই বেচাকেনায় জমে উঠেছে গরুর খামারগুলো। হাটের ভিড় আর দরদামের ঝাঁকি এড়াতেই খামার থেকে কোরবানির পশু কেনায় আগ্রহ বাড়ছে ক্রেতাদের। এবছর চট্টগ্রামের চাহিদার তুলনায় প্রায় 37,000 পশুর ঘাটতি রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ঈদুল আজহার এখনো বাকি প্রায় 2 সপ্তাহ। এখনো হাট না বসলেও এরই মধ্যে শুরু হয়ে গেছে খামার থেকে পশু কেনা। চট্টগ্রামের বাইজিৎ এলাকার খামারিরা জানালেন, কোরবানির পশু বিক্রি শুরু হয়ে গেছে। গরু কিনে খামারে রাখার সুবিধার কারণে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। হাট থেকে নিলে যেমন অনেক এক্সট্রা হ্যাসেল থাকে, হাসিল দেওয়ার, গরু রাখার, খাবার দাবারের, এইসব সুবিধা আমরা এগ্রো থেকে দিতে পারছি। খাদ্যর দামের কারণে আমরা অনেক ছোটখাটো খামারিরা অনেক পিছনে চলে যেতেছে। অনেক দাম দিয়ে খাবার খাওয়াই আমরা, তবে পর্যাপ্ত রেট পাই না। ক্রেতারা বলছেন, হাটের ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে দেখে শুনে কেনা যাচ্ছে কোরবানির পশু। মোবাইলে ভিডিও কলে আমার ফ্যামিলি মেম্বারদেরকে গরুগুলো দেখাচ্ছিলাম, ওদের থেকে যেটা ভালো লাগলে তো এটা আশা করি নিব। ছেলে আগে দেখি গেছে, তো কালকে আসি, আজকে আমরা আসলাম। সাদা গরুটা আমাদের পছন্দ হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের হিসাবে এই বছর চট্টগ্রামে কোরবানির পশু রয়েছে 8,60,000, যা চাহিদার তুলনায় প্রায় 37,000 কম। দেশি গরুর প্রাপ্যতাটা প্রচুর আছে, আশা করি আমরা কোরবানিতে আমাদের গরু স্বল্পতা হবে বলে আমি মনে করি না। আর যদি অল্প কিছু শর্ট পড়ে তাহলে আশেপাশে উপজেলা থেকে এসে এই কাভারেজটা করতে পারবে। তো আমাদের অন্যান্য বছর যেভাবে আমরা চাহিদা ফিল আপ করি, এই বছরও ওইভাবে চাহিদা ফিল আপ হয়ে যাবে আমাদের, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কোনো ঘাটতি হবে না। সরকারি হিসাবে চট্টগ্রামে খামার রয়েছে 14,258টি। এছাড়া অস্থায়ীভাবে গড়ে উঠেছে অসংখ্য খামার। খামারিরা বলছেন, উৎপাদন খরচ বাড়ায় এবার গবাদি পশুর দাম বাড়বে প্রায় 10%। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।